নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ম্যাচের শুরু থেকেই দারুণ গোছানো ফুটবল খেলে আধিপত্য বিস্তার করে কোচ মারুফুল হকের শিষ্যরা। স্ট্রং ব্যাকলাইন, দুই উইংয়ে মিরাজুল ও আসাদুল, দারুণ পাসিং ও প্রেসিং। দেখে বোঝার সুযোগ নেই ইউরোপিয়ান কোনো ক্লাবের যুবাদের খেলা দেখছেন কিনা। মাঝ মাঠে পিভটে আসিফ ও চন্দন ছিল অনবদ্য। দল বল হারালেই পৌঁছে গেছেন রিকভারিতে। অ্যাটাকিং মিডফিল্ডার ইফতিয়ারও দারুণ কিছু সুযোগ তৈরি করেছেন। সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন লেফট উইঙ্গার রাহুল। ড্রিবল করে ঢুকে পড়েছেন প্রতিপক্ষের রক্ষণ ভেঙে। উভয় পায়ে তৈরি করেছেন দারুণ গোলের সুযোগ। কমেন্টেটর আভিনাভ ও আভাস তো বলেই উঠেছেন যে টুর্নামেন্টের সবচেয়ে গোছানো ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। 17 মিনিটে দলকে লিড এনে দেন মিরাজুল ইসলাম। গোলের পর ছুটে যান বেঞ্চে বসা খেলোয়াড়দের দিকে। আগে থেকেই একটি সাদা টি শার্টে কিছু বার্তা লিখে রেখেছিলেন উদযাপনের জন্য। সেই সাদা টি শার্টটি গায়ে জড়িয়ে রাহুল গোলটি উৎসর্গ করেন ছাত্র আন্দোলনে প্রাণ হারানো শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধকে স্মরণ করে। 2022 সালের সাফ চ্যাম্পিয়নশিপেও শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র গোল করেছিলেন মিরাজুল। প্রথমার্ধের যোগ করার সময়ে ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ এসেছিল, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল হাতছাড়া করেন এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে কিছুটা মন্থর হয়ে পড়েছিল বাংলাদেশের খেলা, তবে রক্ষণভাগে অতন্দ্র প্রহরী কিপার ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ। ম্যাচের শেষ দিকে 85 মিনিটে বদলি খেলোয়াড় পিয়াস আহমেদ নোভা লক্ষ্য ভেদ করলে শেষ 4-এ খেলা নিশ্চিত হয়ে যায় গেলবারের রানার্স আপ বাংলাদেশের। সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলেও এখন গ্রুপ সেরা হওয়া নিয়ে ভাবতে হচ্ছে প্রধান কোচ মারুফুল হককে। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানালেন, স্বাগতিক নেপালের মুখোমুখি হওয়ার আগে ফিটনেস ও রক্ষণে উন্নতি করতে হবে তার দলকে। এই দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য আমি মাত্র 2 সপ্তাহ সময় পেয়েছিলাম। ফিটনেস, টেকটিক্যাল কাজগুলো করার চ্যালেঞ্জ আমার জন্য ছিল। এখনও আমাদের উন্নতির জায়গা আছে, বিশেষ করে ফিটনেস ও রক্ষণের দিক থেকে। তবে এটা প্রথম ম্যাচ, আশা করি ছেলেরা উন্নতি করবে। নেপাল শক্তিশালী দল, এটা তাদের ঘরের মাঠ, সবকিছুই তাদের পরিচিত। তারা কঠিন প্রতিপক্ষ। বৃহস্পতিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।